প্রথমে নিলাম 1, এরপর এর দুই দিকেই 1 নেব। এই 1 যোগ করলে 2 হয়। পরবর্তী দুই দিকে আবার 1 নেব। এই 2 যোগ করলে 3 হবে, আর এই 2 এই 1 যোগ করলে 3 হবে। তারপরে আবার 1 নেব। এরপর চলে যাই, এই 1 যোগ করলে এখানে দাঁড়াচ্ছে 4, এই 3 যোগ করলে দাঁড়াচ্ছে 6, আর এই 3 এই 1 যোগ করলে দাঁড়াচ্ছে 4। এরপরে 1, এরপরে 1 নেব। এই একটা ত্রিভুজ আকৃতি, এটা চলতে থাকবে। এইভাবে চললে এটা চলতে থাকবে। তো এই একটা ত্রিভুজ আকৃতি যে দেখা যাচ্ছে, এই ফরম্যাটটাকে বলা হয় প্যাসকেল সূত্র। এটা হচ্ছে প্যাসকেলের সূত্র। আচ্ছা, এই সূত্রটা প্রয়োগ করব কিভাবে? আমরা আগেই জেনেছি যে যেমন হচ্ছে, প্রথম ধরে নিলাম একটি চলক এ, এই চলক এই তো হবে, এর সহগ 1। ধরলাম a প্লাস এক্স, এর চলকটা কি হচ্ছে, চলকই একই বিষয়, a প্লাস এক্স। এখানে 1, এখানে 1, তাহলে এটা হচ্ছে এই 1, আর এটা হচ্ছে দ্বিতীয় সারি। ঠিক আছে, আবার যদি আমরা দেখে নিই যে a প্লাস এক্স হোল স্কোয়ার যদি নিই, তাহলে দাঁড়াবে কি a স্কোয়ার। ঠিক আছে, এরপর দাঁড়াবে হচ্ছে প্লাস 2a এক্স প্লাস এক্স স্কোয়ার। এই যে এখানে 2, এখানে 1, এই জায়গায় 2, এই 2, আর এই জায়গায় 3। এইটা হচ্ছে এই সারি, অর্থাৎ প্রথমটা দ্বিতীয়, তৃতীয়। আবার যদি আমরা মনে করি যে a প্লাস এক্স কিউ যদি থাকে, তাহলে কি হবে, a কিউ প্লাস 3 a স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার প্লাস এক্স হবে, আর কি এগুলো এক্স প্লাস এক্স কিউ। এই সারিটা হচ্ছে এটা। ঠিক আছে, চতুর্থ ক্ষেত্রেও সেম। আচ্ছা, আমরা এটাকে, এই সারিটাকে আমরা 1c নোট আকারে লিখতে পারি, এর মান 1। আবার এই সারিটাকে আমরা কিভাবে লিখতে পারি, দেখো কয়টা আছে, একটা, এটাও লিখলাম 1c নোট প্লাস, এটা আছে নোট প্লাস 1c1 লিখতে পারি, দুটা মানে 1। আবার এটাকে আমরা লিখতে পারি এইভাবে করি যে 2c নোট প্লাস 2c1 প্লাস 2c2 লিখতে পারি। এটার মান 1, এটার মান 2, এটার মান 1। ঠিক আছে, আবার এটাকে আমরা লিখতে পারি একইভাবে 1 2 3, এটা আছে কয়টা 3। তাই মনে করেন যে কিউ এর চলক নিয়ে এই কিউ বি কিউ, এটার চলক এটার সমান, অর্থাৎ এ প্লাস এক্স কিউ। এটার ক্ষেত্রে আমরা পাবো, এটাকে আমরা যদি লিখতে চাই তাহলে কিউ নিলাম সি নোট, তাহলে এর মান 1, এই 1টা প্লাস আবার কিউ সি 1। আচ্ছা, কিউ সি ওয়ান এর মান কত, এর মান 3। ঠিক আছে, আবার মনে করে যে নিলাম হচ্ছে 3 থাকলোই সি 2, কিউ সি 2 এর মানও কি হবে 3 প্লাস, আবার নিলাম হচ্ছে সি ওয়ান
আবার হচ্ছে C3 এর মান 1। এর পরবর্তীতে ক্ষেত্রে এটার ক্ষেত্রেও সেম, যেমন আছে 4C0 প্লাস 4, মানে এই যে পাওয়ারগুলো হচ্ছে, মানে উপরে যে সংখ্যাগুলো দেওয়া আছে সেগুলো হচ্ছে পাওয়ার। যেমন হচ্ছে এটার হচ্ছে এক্স প্লাস বা সরি এ প্লাস এক্স টু দি পাওয়ার 4, এটার আর কি ফরম্যাটটা এখানে বেরোচ্ছে। আর যখন আমরা যে সি এর যে উপরে সার্ভিস আকারে দিচ্ছি সি এর, এটা হচ্ছে পাওয়ার। ওকে, তারপর আবার এখানে আসি C1 প্লাস 4C2 প্লাস 4C3 প্লাস 4C4, 1 2 3 4 5, এখানে 1 2 3 4 5 আসছে। ঠিক আছে, এই মানগুলো এটা সমান। তাহলে আমরা গতবারে যেটা আলোচনা করেছিলাম গতবারে আলোচনাটা যে আমরা এটাকে কিভাবে লিখেছিলাম, এই যে এ প্লাস এক্স টু দি পাওয়ার 4, এটাকে আমরা কীভাবে লিখেছিলাম, এটাকে লিখেছিলাম হচ্ছে এ টু দি পাওয়ার 4 প্লাস এ 4 এ কিউ এক্স প্লাস তারপর হচ্ছে 6 এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস 4 এ এক্স কিউ প্লাস এক্স টু দি পাওয়ার 4। এটাকে যদি আমরা এই ফর্মেটে লিখতে যাই তাহলে কি হবে, 4C0 a to the power 4 plus 4C1 a cube x plus 4C2 a square x square plus 4C3 a x cube plus 4C4 x to the power 4, এটা আমরা লিখতে পারি, ঠিক আছে। আচ্ছা, এটা আমরা বুঝলাম। আরেকটা জিনিস আছে এখানে, এটাকে একটু ভালো করে লিখতে গেলে যেমন আছে 4C0, এটার মান 1, তাহলে a to the power 4 দিয়ে দিতে পারি। তারপর এটার মান তো 4, আমরা 4 এটা 4 না রেখে এটা আমরা সূত্র আকারে রেখে দিলাম, প্লাস হচ্ছে এ কিউ এক্স প্লাস, আবার আমরা এটাকে আমরা করতে পারি কীরকম, যে 4C2 a স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস 4C3 a এক্স কিউ প্লাস এটার মান 1, তো এটা আমরা না লিখি, এর ডাইরেক্ট বসাই দিই। ঠিক আছে। আচ্ছা, আমাদের এই সূত্রগুলো আমরা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে প্রয়োগ করতে পারি। যেমন আমি এখন মনে করলাম যে এটা আমরা এইভাবে না প্রয়োগ করে আমরা এটা একটা লিখছিলাম এ প্লাস এক্স টু দি পাওয়ার এন, এটা আমরা করব। এটা এর আগে আমরা লিখছি, সেটা হচ্ছে এর আগের ভিডিওতে আছে, রেডি। একটু দেখেন এই আকারে এটা লিখছিলাম, তাই না, এ টু দি পাওয়ার এন এন এ নোট, এটা আমরা এই আগে সূত্র অনুযায়ী গুণ করে করে করেছি। প্রথম পদ দ্বিতীয় পদ বের করতে গেলে প্রথম পদ কীভাবে বের করছি, প্রথম পদের 1 এখানে সহগ দিয়ে এই পাওয়ারকে গুণ করে বসাই দিছি। তারপর দ্বিতীয় পদ নিয়ে গেলে এটা এর সাথে গুণ করে আবার 1 2 দ্বিতীয় পদ আছে দ্বিতীয় ভাগ করছি, এইভাবে করে রাখছি। কিন্তু আমরা এখন এইটাকে একটু আরেকটু মডিফাই করলাম, করে আরেকটু সূত্রে নিয়ে আসলাম, সেটা হচ্ছে এটা এই আকারটাকে আমরা সাজাবো, ও আকারটা বাদ দিয়ে এটা অনেকটা। তাহলে আমরা এখানে সূত্র অনুযায়ী এন সি নোট এর মান আমরা জানি এন, কী হবে এ টু দি পাওয়ার এন, এই একটা প্লাস এখানে আবার হবে কি এন সি, কী হবে জায়গায় 1
এ এন মাইনাস ওয়ান এক্স, তাই না? একটা পাওয়ার কমে যাবে, একটা পাওয়ার নেবে, অর্থাৎ এ চলকের একটা পাওয়ার কমে গেল আর বি চলকের একটা পাওয়ার নিল। তারপর আবার আমরা লিখি এন সি টু এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এক্স স্কোয়ার প্লাস এন সি থ্রি, একটা করে কমতেছে, একটা করে কমতেছে, এ টু দি পাওয়ার এন মাইনাস, এখানে টু, এখানে থ্রি এ থ্রি, এইভাবে যদি চলতে থাকে, তারপর যদি এন তম পদে আসে এন সি এন, তাহলে কি হবে? অর্থাৎ বাড়তে আছে, তাহলে হচ্ছে এ টু দি পাওয়ার এ এর মান তো আর থাকবে না, থাকবে এন, এন আদার এক্স টু দি পাওয়ার। এই তো এই সূত্রটা আমরা লিখতে পারি এভাবে করে। বহুপদীর কিছু জিনিস শিখলাম, এভাবে শেখা যায়।